গুড আফটারনুন বন্ধুগণ, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজ আমি আবারও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। এটাও ফার্স্ট টাইম করব। এই রেসিপিটা কি দিয়ে করছি দেখে নাও। লাউ ডুগি দিয়ে শীতল দিয়ে করব। শীতলটা আমার ভীষণ প্রিয়। তো কাল শিলং থেকে আসার সময় লাউ ডুগি নিয়ে এসেছি, ভাবলাম লাউ ডুগি দিয়ে শীতল দিয়ে করি। তো এই দেখো, এখানে সব কিছু রেডি করে রেখেছি। লাউ ডুগাটা কেটে ধুয়ে টুয়ে রেখেছি, সঙ্গে 2-4টে আলু দিয়েছি, ছোটো ছোটো আলু। শীতলটাও ধুয়ে রেখেছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো কেটে রেডি করে রেখেছি। তো কিভাবে করছি প্লিজ তোমরা দেখতে থাকো বন্ধুগণ, আমার সাথে থাকো। প্রথমে দেখো বন্ধুগণ, আমি কড়াইতে তেল দিয়ে শীতলটাও তেলে দিয়েছি। তো দেখো মোটামুটি শীতলটা ভাজাও হয়ে গেছে। এটা আমি কখনো করিনি, তাই ফার্স্ট টাইম করছি বলে অন্য স্টাইলে করছি। অন্য দিন তো শীতল চাটনি যখন করি শীতলটা আলাদা সেদ্ধ করে তারপর করি, তো এটা এরকম করবো না, কারণ এটা আমি কখনো করিনি। তো ভাবলাম দেখি অন্য স্টাইলে করে দেখি। এবার শীতলটা ভাজা হয়ে গেছে, মোটামুটি সামান্য জল দেবো, জাস্ট শীতলটা সিদ্ধ হয়ে কাঁটাটা ঝরে যাওয়ার জন্য। তো এবার দেখো বন্ধুগণ, আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে শীতলটা সিদ্ধ হয়ে যায় আর কাঁটাটা আপনা আপ ছুটে আসে। তো দেখতে থাকো, এটা জলটা সামান্য উতলানোর পর এটা শীতলটার কাঁটা তুলে নেব এখান থেকে। তো দেখতে থাকো। এবার দেখো বন্ধুগণ, শীতলের কাঁটাটা আপনা আপ ঝরে গেছে। তো এটাকে ফেলে দিতে হবে, এটাকে ভালো মতো ফেলে দেবো, না হয় খাওয়ার সময় একদম কাটা কাটা ভাব থাকবে না ফেলে দিলে। তো আমি ফেলে দেবো সবকটা কাটা তুলে তুলে। ফেলাটা দেখাতে পারবো না, কারণ মোবাইল ধরে ধরে আর করা যাচ্ছে না। তো আমি কাটাটা ফেলে দিচ্ছি। তো আমি পুরো কাটাগুলো সরিয়ে নিয়েছি। দেখো এখন আর কাটা নেই, এক ফোঁটাও সরিয়ে নিয়েছি সব কিছু, আর কাটা দেখা যাচ্ছে না। তো এখানে আমি এখন অ্যাড করব পেঁয়াজ কুচি, রসুনগুলো অল্প থেতো করে রেখেছিলাম, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। জলটাও প্রায় শুকিয়ে যাচ্ছে। এবার সব কিছু দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আরও অল্প দিতে হবে, কারণ শুকনো লঙ্কাটা খুবই কম। এই যে দেখতে পাচ্ছ ফুরিয়ে গেছে, এটা আগে খেয়াল করিনি। এই জন্য কাঁচা লঙ্কার শীতল শুটকিতে অল্প জাল না হলে খেতে ভালো লাগে না তেমন একটা, তাই আমি আর অল্প কাঁচা লঙ্কা অ্যাড করব এখানে। এবার দেব লঙ্কা গুঁড়ো পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো বাকি সব কিছু, হলুদ, নুন, ওইগুলো পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এবার দেখো এখানে আরও কয়েকটা লঙ্কা অ্যাড করলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে দিলাম নুন। এবার দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা সামান্য পরিমাণেই দেওয়া ভালো। এবার এগুলোকে ভালোভাবে ভাজতে হবে। একটা কাটা রয়েছে, ভালোভাবে ভাজতে হবে। যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ ভাজতে হবে ওইগুলোকে। আর আমি রান্না করতে এখন খুবই কম পরিমাণে দিই তেল, কারণ বেশি তেল মশলা খেলে তো পেটে আমার অনেকটা প্রবলেম হয়ে যায়, তাই খুবই কম দিই। ভালোভাবে ভাজতে হবে। ছোটো ছোটো কাটাগুলো অনেকটা
দেখছি পেকে গেছে, তো এগুলোকে বের করে নিলাম। ভালোভাবে কষাতে হবে ওইগুলোকে। দেখো বন্ধুগণ, ভালোভাবে কষানো হয়ে গেছে, অনেকক্ষণ কষিয়েছি, আর কষাতে হবে না, তো ভালোভাবে হয়ে গেছে কষানো। এবার এই ডাঁটা আর আলুগুলো ছাড়তে হবে। এবার ছাড়বো আমি ডাঁটা আলুগুলো। এবার দেখো ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে ওগুলোকে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু অন্য প্রসেসেও করা যায়, ডাটাটাকে আগে সেদ্ধ করেও রাখলে পারবে, কিন্তু এটা দেখলাম মানে পুরো কচি কচি ডাটাগুলো, তাই জন্য আমি আর আগে সেদ্ধ করিনি। কারণ এগুলো মানে লোকাল ডাটা, শিলং থেকে আসার সময় নিয়ে এসছে আমার হাজব্যান্ড, আমিও সঙ্গে ছিলাম, তো আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে ডাটাগুলো। এবছর আর খাইনি ডাটা। এগুলো রাজমা দিয়েও চাইলে কেউ খেতে পারো, বা বড়ি দিয়ে টমেটো দিয়েও খেতে পারো নিরামিষ। তো আমার বড়ি বা রাজমা এগুলো বেশি ভালো লাগে না, তাই আমি ভাবলাম শিরল দিয়ে করি। তো কার কার এই ডাটাগুলো প্রিয় আমাকে জানিও কমেন্টসে, আর আমার পুরো ভিডিওটা দেখবে প্লিজ। আর নতুন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমিও সবার পাশে আছি সব সময়। 2-3 দিন বাইরে ছিলাম বলে, নেটের বাইরে ছিলাম, কারণ একদমই নেট ছিল না, তাই কারোর বড় ব্লগ দেখতে পারিনি। তো দেখবো, এখন করে চলে এসেছি, কাল চলে এসেছি, তো দেখবো। এবার অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এবার জাস্ট 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম, আঁচটা কমিয়ে। তো ঢাকা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো আমার সাথে থেকো তোমরা, আমি বাকিটা কীরকম করছি দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে। আর কাল পরশু 2 দিন বাইরে ছিলাম বলে আমি বড় ভিডিও দিতে পারিনি, তো আজ আবার দেব। আর সবার বড় ভিডিও দেখব। আর 2 নম্বর কথা হলো, সবাই আমার পাশে যেভাবে আছো এভাবে থেকো প্লিজ। আর যারা নতুন সাবস্ক্রাইব করো, পুরনো যারা এভাবে লাইক কমেন্ট করে পাশে থেকো, আমিও আছি। আর বড় ভিডিও পুরোটা দেখে লাইক কমেন্ট করবে প্লিজ, আমাকে প্লিজ সবাই একটু বেশি বেশি করে হেল্প করো, কারণ আমার সাবস্ক্রাইবার এত কম, তাই জন্য আমি এগোতে পারছি না। প্লিজ সবাই সাথে থেকো। আমার ভিডিওগুলো জানি তেমনভাবে ভালো হয় না, আমি এডিটও ঠিকমতো করতে পারি না, তো যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। আমার রান্নায় হোক বা যে কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয়, সেটা তো আমিও জানি, সবাই একটু মাফ করো। আর যেটা ভুল হয় প্লিজ সবাই একটু আমাকে বলে দিও যে কীভাবে কী করতে হয়, আমার তেমন জানা নেই, তাই সবাই একটু আমাকে হেল্প করো, বলে দিও যে এভাবে করতে হয়, বনু এভাবে করতে হয়, বা দিদি এভাবে করতে হয়। তো আমি চেষ্টা করব তোমাদের মতো মানে করার, বা তোমাদের কথা রাখার। সাথে থাকো, দেখো কীরকম হচ্ছে। ঢাকা দিয়ে রেখেছি, তো অল্প পর ঢাকাটা খুলবো, সাথে থাকো তোমরা কেমন। এবার ঢাকাটা তুলতে হবে। এবার ঢাকাটা তুলে দেখলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, মোটামুটি একটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমাকে জল দিতে হবে, দিয়ে আরও এগুলোকে সেদ্ধ করতে হবে। এবার জল দিয়ে দিতে হবে। দেখো আমি এটাতে জল দিয়ে দিলাম, যেহেতু এটা একটু ঝোল টাইপের হবে, মানে ঝুলঝুল টাইপের হবে, তো তাই আমি বেশি পরিমাণে জল দিয়েছি। এবার জল দিয়ে অল্প নাড়াচাড়াও করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আবার রেখে দিতে হবে। এখন ঢাকাটা তুলে নিলাম, তো তুলে নিয়ে দেখছি মানে আরও জলটা মানে ঝোলটা শুকোতে হবে। মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে।
সব কিছুই ঠিকঠাক আছে, জাস্ট ঝোলটা আরও শুকোতে হবে, মানে এখানে বেশি ঝোল ঝোল রয়েছে, ওইটা আরও শুকাতে হবে। তো তাই আবার কিছু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দেব। আবার ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবার অল্প কিছুক্ষণ রাখার পর এবার ঢাকাটা তুলে দেখলাম প্রায় হয়ে গেছে, মানে ঝোলটাও প্রায় শুকিয়ে গেছে, এরকম ঝোল রাখা যাবে। তো এতটুকুই, মানে পুরো রান্নাটা কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা কম এসছে কারণ লঙ্কা গুঁড়ো একদমই ছিল না বলতে গেলে। আমি কৌটোটা ঝেড়ে দিলাম, তোমরা তো দেখতেই পেলে, তাই জন্য কালার হয়নি তেমনভাবে। কিন্তু শিরল দিয়ে তো করেছি, প্রায় টেস্টি হবেই মনে হচ্ছে। আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা বলো। তো আমার রান্না কমপ্লিট, আজকের মতো এতটুকুই। এই ভিডিওটা সবাই লাইক কমেন্ট করো আর সব সময় পাশে থেকো, নতুন যারা সাবস্ক্রাইব করো, বারবার বলছি। আর পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো সবার কাছে। সবাই খুব 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 ভালো থেকো, টাটা সবাইকে।